রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ যথাযথভাবে উপস্থাপন করার সাধ্য কারণে স্বয়ং আল্লাহ তার চারিত্রিক সনদ দিয়েছেন। নবীজির অন্যতম বৈশিষ্ট্য ছিল দানশীলতা। তিনি এতটাই দানশীল ছিলেন যে কেউ তার কাছে কিছু চাইলে তিনি তাকে ফিরিয়ে দিতে পারতেন না। হাদিসে বর্ণিত এমনই ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে আছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দুইটি বৈশিষ্ট্য বিনয়ী ও দানশীলতা। নবীজি নিজের প্রয়োজন উপেক্ষা করে দান করতেন। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বুরদাহ নিয়ে এলেন। হযরত সাহেল লোকজনকে জিজ্ঞেস করলেন, আপনারা কি জানেন বুরদাহ কি? তারা বলেন, তা চাদর। সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি এমন চাদর যা ঝালর সহ বোনা। এরপর ওই নারী জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এটি পরার জন্য দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরখানা এমন ভাবে গ্রহণ করেন যেন তার এটির দরকার ছিল। এরপর তিনি এটি পরলেন। কিছু সময় পর সাহাবীদের মধ্যে এক ব্যক্তি সেটি নবীজির দেহে দেখে বলল, হে আল্লাহর রাসূল, এটা কতই না সুন্দর, আপনি এটি আমাকে দিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দিয়ে দেব। প্রিয় নবী উঠে চলে গেলে অন্য সাহাবীরা তাকে দোষারোপ করে বলেন, তুমি ভালো কাজ করনি। যখন তুমি দেখলে যে এটি তার প্রয়োজন ছিল বলেই তিনি চাদরখানা এমনভাবে গ্রহণ করেছেন, এরপরও তুমি সেটা চাইলে, অথচ তুমি অবশ্যই জানো যে তার কাছে কোনো জিনিস চাওয়া হলে তিনি কাউকে কখনো বিমুখ করেন না। তখন সেই ব্যক্তি বলল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পড়েছেন তখন তার বরকত লাভের জন্যই আমি এই কাজ করেছি, যাতে এই চাদরে আমার কাফন হয়। অন্যদিকে পবিত্র রমজান এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মাত্রা আরো বহুগুণে বেড়ে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাপেক্ষা দানশীল ছিলেন। তার দানশীলতা বহুগুণ বর্ধিত হতো রমজানের পবিত্র দিনে, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতেন। জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে দেখা করে কোরআন শুনতেন ও শোনাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণ বন্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন।